আর আপনাদের একটা কথা বলে যাই, যারা জগন্নাথ দর্শন করতে যান শ্রীক্ষেত্র লীলাচলে, জগন্নাথ দেখবার আগে মনে রাখতে হবে সবার আগে 18 নালাকে প্রণাম করতে হবে। আর 18 নালা দর্শন না হলে কোনোদিন জগন্নাথ দেখায় ফল পাবে না। আর শুধু এই 18 নালা নয়, আরো একটা জিনিস দর্শন করতে হয়, যেটা জগন্নাথের সামনে সোজাসুজি দাঁড় করানো আছে, দেখবেন গরুর স্তম্ভ আজও আছে, দেখবেন মা মহাপ্রভুর হাতের চিহ্ন। প্রত্যেক দিন আমার এই সচল জগন্নাথ ওই যে গম্ভীরা থেকে ছুটি আসতো সন্ধ্যা আরতি দর্শন করবে বলবে, আমার মহাপ্রভু ওই জগন্নাথ মন্দিরে এসে ওই গরুর স্তম্ভতে হাত দিয়ে আড়াল থেকে আমার সচল জগন্নাথ অচল জগন্নাথ দর্শন করতে। তাহলে প্রত্যেকের বলে যাই মা, পরবর্তী দিনে যারা যাবেন এই দুটো জিনিস জগন্নাথ দেখবার আগে অবশ্যই দেখবেন। একটা হলো 18 নালা আর একটা হলো গরুর স্তম্ভ। যেমন আপনারা জানেন 9টা দিন আমার জগন্নাথ এসেছে মাসির বাড়ি, তাই তো 9টা দিন থাকবে। ও পৃথিবী লয় প্রলয় হওয়া পর্যন্ত যত মহামারীর কবলে পড়ি না কেন, কিন্তু জগন্নাথ পুরী ধামে মাসির বাড়ি যাওয়া বন্ধ করে। ও কেউ যদি ভক্তরা নাও যায়, জগন্নাথ নিজের পায়ে হেঁটে মন্দির থেকে চলে যাবে মাসির বাড়ি। কেন? ভগবান প্রতিজ্ঞাবদ্ধ, যতদিন এই পৃথিবী থাকবে ততদিন আমি 9টা দিন মাসির বাড়ি যে যাব। আপনারা জানেন, কারণ এই গুন্ডিচার যেদিন 18টা সন্তান মারা যায়, পুত্র হারাবার যে কত জ্বালা। বাবা মা বর্তমান বেঁচে থাকলে যদি কোলের সন্তান চলে যায়, তারই যে কত কষ্ট, তারই যে কত ব্যথা, তারই যে কত বেদনা। এই জগতে যে বাবা মা হারায় সেই বাবা মা জানে, অন্য কেউ জানে না। তো গুন্ডিচা মা 18টা ছেলে হারিয়ে কেঁদে কেঁদে অন্ধ, চোখে দেখতে পায় না গো। যেমন রাবণ রাজা 1 লক্ষ ছেলে 16 লক্ষ নাতি হারিয়ে বসে কেঁদেছিল, শেষ প্রদীপটা ছিল তরণী। ঠিক আজকের গুন্ডিচা মায়ের দুর্দশাটা তেমন হয়েছে। 18টা ছেলে চেয়েছিল, জগন্নাথ দিয়েছিল। সেই 18টা ছেলে এখন 18 নালা হয়ে আছে। তো এই 18টা ছেলে হারিয়ে গুন্ডিচা মা যখন কেঁদেছিল, ভক্ত বাৎসল্য ভগবান সবকিছু সহ্য করে মা, কিন্তু ভক্তের দুটো বস্তু, এক হলো অহংকার, আরেকটি হলো ভক্তের চোখের জল। গুন্ডিচা যখন প্রতিদিনই নিরজনে বসে কাঁদে, আমার মন্দিরে সে বিগ্রহ থাকতে পারলো না। কে বলে গো ও কাঠ, কে বলে ও কথা বলতে পারে না, কে বলে ও দেখতে পায় না। তুমি ডাকতে পারো না, তাই তোমার ডাক ও শুনতে পায় না। প্রকৃত যদি তুমি ডাকার মতো ডেকেছো, তোমার ডাক তার চরণে যাবেই যাবে। শুধু ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে। এ জন্মে কৃপা নাই বাহু, এর পরের জন্মে কৃপা নাই বাহু, কিন্তু একটা না একটা জন্মে আমার জগন্নাথকে কৃপা করতেই হবে, এই বিশ্বাসটা রাখতে হবে। তো আজকের গুন্ডিচা কাঁদছে, জগন্নাথ আর মন্দিরে থাকতে পারলো না। জগন্নাথ মন্দির থেকে প্রকাশ হয়ে বালক রূপ ধারণ করেছে। গুন্ডিচা মার দরজায় এসে ডাকছে, মা মা। কে কে ডাকলো আমায় মা মা বলে? মনে রাখবে মা একটা কথা, কোন মানুষ যদি ডাকে সে ডাকটা আলাদা, আর ভগবান যদি তোমায় ডাকে, এই যে হৃদয় জোড়ানোটা, আর যদিও কোনোদিন তুমি শুনতে পাও, কারোর কাছে বলো না। কেন জানো? আপন ভজন কথা না কইবি যথাতথ। সবার সঙ্গে সব কথা হয় না।
আর ভগবান যদি কোনোদিন ডাকে একে নাম ধরে ডাকবে, মানুষের ডাক আলাদা আর ভগবানের সেই হৃদয় জুড়ানোটা আলাদা। গুন্ডিচা মা চমকে উঠল, কি ডাকলো আমায় এমন করে মা মা বলে? আমার তো মা বলার কেউ নেই, আমার তো একটা নয় দুটো নয়, আমার কোল থেকে 18টা ছেলেকে বলি দিয়েছি। কে ডাকলো আমায়? জগন্নাথ সামনে এসেছে, কিন্তু গুন্ডিচা মা তো দেখতে পাচ্ছে না, অন্ধ। জগন্নাথের সর্বাঙ্গে হাত দিয়েছি, কে রে বাবা তুই? এমন করে আমায় মামা বলি ডাকলি? মা, কারোর যদি দুটো সন্তান থাকে, যদি একটা সন্তান মারা যায় আর একটা সন্তানকে কি ভালোবাসে না? আমি তোমার আর একটা সন্তান। কে তুই? আমার 18টা ছেলে, আমার একটাও ছেলে নেই, সত্যি করে বল কে তুই? বারবারে জগন্নাথের রঙে হাত বুলাচ্ছি, দেখতে পাচ্ছি। জগন্নাথ বলে উঠল, মা আমি অন্য কেউ নয়, আমি তোমার মন্দিরে শ্রী জগন্নাথ। চমকে উঠেছে, জগন্নাথ তুই এসেছিস আমার দরজায়? ও আমায় দেখতে এসেছিস না বাবা? আমি কত সন্তান হারিয়ে কত আনন্দে আছি, আমি সন্তান হারিয়ে কত সুখে বসে আছি। না মা, তোমার ওই চোখের জল আমার মন্দিরে থাকতে দিচ্ছে না, ওই জন্য আমি তোমার কাছে ছুটে এসেছি। পারবি? পারবি? মা বলে ডাকলে অনেক কর্তব্য পালন করতে হয়। পারবি আমার কোলে বসে তুই আমার হাতের রন্ধনে সেবা করতে? পারবি তুই আমার কাছে থাকতে? তুই তো জগতের নাথ, তুই তো সবারই জগন্নাথ, পারবি আমার কাছে থাকতে? আমার একটা ছেলে মা বলে ডাকার রে। জগন্নাথ ঢুকরে কেঁদে উঠল। ভক্তের ওই আকুল ক্রন্দন জগন্নাথের হৃদয় দুলে উঠল। আর মনে রেখো মায়েরা, মায়ের পরে মাসিরই জায়গা হয়। সেদিন জগন্নাথ প্রতিজ্ঞা করেছিল, গুন্ডিচা মায়ের চরণ স্পর্শ করে, মা আমি কথা দিলাম পৃথিবী যতদিন থাকবে আমাকে 9টা দিন কেউ ধরে রাখতে পারবে না। পৃথিবী যত মহামারী হোক না কেন, লয় প্রলয় পর্যন্ত আমি 9টা দিন তোমার কাছে আসব। আমি কোথাও যাব না, তোমার কোলে বসবো। আমি নিজে তোমার হাতের রন্ধন, আমি নিজে তোমার কোলে বসে প্রসাদ খাবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বলো তুমি আর কি চাও? জগন্নাথ ওরে খোকারে, তোর কাছে আমার নিবেদন রইল, যদি আমায় কোনোদিন কিছু দিতেই হয়, কিছুক্ষণের জন্য আমার দৃষ্টি শক্তিটা তুই ফিরায়ে দে। জগন্নাথ বলছে, ও তুমি আমায় দেখতে চাও, ওই জন্য তুমি বলছো দৃষ্টি শক্তি ফিরে পাবো বলে? হ্যাঁ, করুণার হাতটা যেই না গুন্ডিচার মায়ের চোখে দিল, গুন্ডিচা মা দৃষ্টি শক্তি ফিরে পেল। সাক্ষাতে দেখলো আমার জগন্নাথ বালক রূপে ধারণ হয়ে পুত্র হয়ে দাঁড়ায় আছে। বলো মাসি আর কি চাও? বলে অন্য কিছু নয়, এইবার তুই একটা কাজ কর, দে দে আমায় অন্ধ করে দে। আমি আর তো নয়, আর তো নয়ন চাহি না রে, দেবে অন্ধ করে দেবে। জগন্নাথ বলছে, মাসি তোমার কি মাথা খারাপ? এক্ষুনি তো তুমি চোখ চাইলে চোখ দিলাম, আবার বলছো এক্ষুনি তুমি অন্ধ হয়ে যাবে, তাহলে চোখ চাইলে কেন? হরি জগন্নাথ, এই জগতের সমস্যা মাঝে
যদি একজন ভক্ত মনুষ্য দেহ ধারণ করে গুরুপাদ পদ্ম হৃদয়ে ধরে, যদি একেবারে বাচ্চিকি নয়নে কোনদিনে তোর দর্শন মিলে যায়, তারে জগতে বাচ্চিকি জগতের আর কিছু দেখতে ভালো লাগে না। তারে বিষয় বৈভবের বাসনা চলে যায় চিরকালের মতো। যে একবারে তোর রূপ দর্শন করে ফেলে, তারে বাচ্চিকি জগতে কোনো কিছু দেখতে লাগে না। তাই তোর কাছে আমার নিবেদন, যদি আমারে দিতে হয় তুই একটা ধন দে, আমি যেন যতদিন বাঁচবো আমি অন্ধ হয়ে যাই। কেন? যে নয়নে একেবারে তোকে দর্শন করলাম, এই নয়নে যেন আরে আমি কোনো কিছু দেখতে না পাই, শুধু তোর প্রতিচ্ছবিটাকে হৃদয়ে ধরে আমি যেন জনমে জনম আমি কাঁদিতে পারি। আমি আর তো কিছু চাহি না হরি, আমি যেন জনম জনমে কাঁদিতে পারি। মায়েরা আপনারা আমরা এমন একজন ভক্ত, আমরা তো ভগবানের কাছে বাবা চাওয়ার পাওয়ার জন্য ভালোবাসা, তাই না? আমরা ভগবানের কাছে চাওয়ার জন্য ভালোবাসা। কিন্তু জানো নবদ্বীপের মাটিতে ভগবানের এক পার্ষদ ছিল, একটু মন দিয়ে শুনবেন কেমন। নবদ্বীপের মাটিতে এক মহাপ্রভুর একজন পার্ষদ ছিল, যার নাম হচ্ছে মা শ্রীধর পণ্ডিত। এই শ্রীধর পণ্ডিত কে জানো? ভগবান কৃষ্ণচন্দ্রের 24 জন বন্ধুর মধ্যে একজন বন্ধু, যার নাম হচ্ছে মধুমঙ্গল। আর যারা সূর্য পূজা লীলা শুনেছেন, এই সূর্য পূজা লীলাতে বাবা যাকে বটু বলা হতো, মানে যেই বটু সেই হচ্ছে মধুমঙ্গল। তা এই মধুমঙ্গল বাবা, আপনারা যারা কৃষ্ণ লীলা শোনেন, বেশিরভাগ আমরা নদিয়া মুর্শিদাবাদ বাংলাদেশ এগুলো অষ্টকালী লীলা কীর্তন হয়, ওইদিকে বেশিরভাগ হয়, দুপুর বেলা হয় অন্ন ভিক্ষা। আর এই অন্ন ভিক্ষা লীলার সময় আমার এই মধুমঙ্গল কৃষ্ণের কাছে অন্ন খেতে চেয়েছিল। তো ব্রাহ্মণ পাড়াতে গিয়ে বাবা শ্রীদাম সুদামেরা কি করেছিল, অন্ন ভিক্ষা করে এনে বন্ধুরা সব একসঙ্গে খেয়েছিল। যখন বন্ধুরা বলতো কানাই আমরা ক্ষীর সার নবনী মাখন খাবো, তো সঙ্গে সঙ্গে গোবিন্দ মা সবার চিন্তা করে ব্রজ মাদের ঘরে ক্ষীর ননি চুরি করে এনে খাওয়াতো। কিন্তু সারা জীবন ভগবান খাইয়ে এসেছে, সত্যতে খাওয়ালো, ত্রেতাতে খাওয়ালো, দাপরে খাওয়ালো। ভগবান বলে এবার আমি খাওয়াবো না, এবার তোদের কাছ থেকে আমি খাবো। তাহলে সেই মধুমঙ্গল কলিকালে হয়েছে মা শ্রীধর পণ্ডিত। আর এই শ্রীধর পণ্ডিতের কি ব্যবসা জানো? মানে এত গরিব, এত দিনহীন, পথের ভিখারি কাঙাল, থোর, কচু, কলা, মোচা, ডুমো এইগুলো বিক্রি করে। মানে এইগুলো তোমার চাষবাস করতে খুব একটা খরচ হয় না। কি মাইরা খরচ হয়? এইগুলো আমাদের আপনাদের খুব একটা পছন্দের নয়। কিমা পছন্দ গাছের পাশে পড়ে আছে, দেখো ডুমুর হয়েই আছে, পেকে নষ্ট হলো, কেউ আমরা খাই না। খাইবা ডুমু পছন্দ করি সবাই, পারি না। আবার দেখবেন এই যে থোর, কচু, কলা, মোচা এগুলো আমার ভগবানের খুব প্রিয়। আর এই জগন্নাথে যে 56 ভোগ হয়, আমার কোন ভক্ত যদি বিশেষ করে এই জিনিসগুলো রন্ধন করে দেয়, আমার জগন্নাথ বললেন সে যদি আমায় ডাকতে ভুলে যায়, আমি সারা জনম তার দরজায় বাঁধা হই, কারণ ভগবানের প্রিয় প্রসাদ। তা এইবার থোর, কচু, কলা, মোচা নিয়ে বাজারে বসে শ্রীধর। আর প্রতিদিন আমার ওই নিমাই শ্রীধরের কাছ থেকে, অন্যান্য লোক বসে আছে তার কাছ থেকে বাজার করবে না, মানে শ্রীধরের কাছ থেকে বাজার করে রোজ বাড়িতে চলে যায়, কোনোদিন পয়সা দেয় না। কিরকম মজার ব্যাপার দেখো। তা যখন কোনোদিন পয়সা দেয় না, মানে মোটামুটি 1 মাস 2 মাস হয়ে যাচ্ছে, বাজার নিয়ে চলে যায়।
একদিন শ্রীধরে ডাকি দিল, নিমাই রে, অনিমাই, রোজ রোজ আমার কাছ থেকে বাজার করিস, তুই তো ভালো করে জানিস আমার অভাবের সংসার, এই থোর কচু কলা মোচা বিক্রি করি আমার সংসার চলে, তাই রে তা তুই যে রোজ রোজ বাজার করে নিয়ে যাস, কই আমায় তো পয়সা দিস না, আমায় পয়সা দিবি না? এগো মায়েরা, চাওয়াটা শিখে নাও। আমরা তো ভগবানের কাছে চাইতে জানি, শুধু দিতে জানি না, বিনিময়ে শুধু দাও। আর শ্রীধর বলছে রোজ বাজার করো, পয়সা দাও না, আজকের একটু পয়সা দাও তো দেখি, অনেকদিন বাজার করে নিয়েছো। ভগবান মুচকি হেসেছে, বাহ, যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, যার একটা ইচ্ছা এ গোটা জগতে চলে, আজকে তার কাছে আজকের করি চাইছে। বাজার খেয়েছে, বাজারের পয়সা দাও। তা নিমাই বলছে, দেখো শ্রীধর, আজকে তুমি কিছু আনিনি, তবে কথা দিলাম আমি সময় করে তোমার হিসাবটা খাতায় রেখে দিয়েছি, আমি ঠিক সময়ে তোমার ওই হিসাব গুছিয়ে তোমাকে ফুল টাকাটা দিয়ে দেব। বলে নিমাই, তুমি কিন্তু ভুলে যেও না, কিন্তু তুমি যেখানে যাও না কেন আমাকে কিন্তু পয়সাটা দিয়ে যাবে। তারপরেই তো মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাসী হলো। আর যখন এই সন্ন্যাসী নিল না, মহাপ্রভু শেষ সময়টা মানে অন্তিম সময়টা ছিল জগন্নাথ ধাম, পুরী ধাম। আজও নবদ্বীপের মানুষরা কেন, গোটা পৃথিবীর মানুষ বিশ্বাস করে আজও আমার নিমাই পুরী ধামে বর্তমান আছে, যার জন্য রথযাত্রার সময় কোটি কোটি লোকের ভিড়। আমার ভগবান ওই দড়িটায় হাত না দিলে রথ চলতই না। ভগবান হয়ে ওই জগন্নাথের রথের সামনে ধুলাই গড়াগড়ি দিত। আজও ভক্তরা মেনে চলে, জগন্নাথ ধামে পুরী ধামে ছুটে যায়, বিশ্বাস করে প্রভু আজও আছে জগন্নাথ ধাম। তো আজকে আমার এই মহাপ্রভু পুরী ধামে থেকে কিছুদিন পরে বাবা বৃন্দাবন যাত্রা করবে। তা যখন বৃন্দাবন যাত্রা করবে না, তো নবদ্বীপে একবার খবর পাঠিয়েছে, যে যা পারো এসো, তোমরা তোমায় ভালোবাসো, আমাকে খাইয়ে দিয়ে যেও। তা মহাপ্রভুর কথা শুনে বাবা সারা নবদ্বীপ নদিয়াবাসী যা যা যার ঘরে ছিল সবাই রন্ধন করে, মানে মিষ্টি মিষ্টান্ন দামি দামি পাত্রে করে নিয়ে আমার নিমাইকে জন্য নিয়ে গেছে খাওয়াবে বলবো। নবদ্বীপে আর কেউ নেই গো, সবাই চলে গেছে পুরী ধাম, মানে মহাপ্রভুকে সেবা দেবে। কারণ মহাপ্রভু বৃন্দাবন যাবে, খেতে চেয়েছে, তো নদিয়ার ভক্তরা সব ছুটে যাচ্ছে। হঠাৎ বাবা শ্রীধরের কানে খবর গেল, প্রভু বৃন্দাবন যাচ্ছে, ভক্তের কাছে খেতে চেয়েছে। আর আপনারা যারা মোচা রান্না করেন, আমরা সংসারী ভক্ত অবশ্যই জানেন, মোচা ছাড়াতে তার কত কষ্ট, কত সময় লাগে মোচা রান্না করতে। না অন্যান্য সবজির মতো নয়, কিন্তু মোচা রান্না করতে অনেক দেরি হয়। তো শ্রীধর কি করেছে, ওই ঘরে তো কিচ্ছু নেই, সেই দিন যেদিন আমার প্রভু যাবে বৃন্দাবন, কিছু করেনি। তা কি করবে, ওই ঘরে দেখছে বাবা উঠানে ওই কলা গাছে একটা মোচা হয়ে আছে, প্রভুর জন্য কি নেবে গো, ওই মোচাটা কেটেছে। কিন্তু মোচাটা কাটতে গিয়ে রান্না করতে গিয়ে তো টাইম লাগবে, বলে রান্না করতে পারবো না, শুধু কাঁচা মোচাটাই নিয়ে যাই পুরী ধাম। তো পুটলিতে করে মা ওই মোচাটাকে বেঁধে আমার জগন্নাথ ধাম শ্রীক্ষেত্র লীলাচলে ছুটে গেছে। মহাপ্রভু তো পরের দিন সকালবেলা বৃন্দাবন যাবে। ঠিক আজকের আমি যেমন কীর্তন গাইছি, মহাপ্রভু পুরী ধামে ঠিক ভক্তদের নিয়ে এইভাবে দাঁড়িয়ে আছে, হাজার হাজার ভক্ত, লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্তরা এনেছে প্রভুকে সেবা দেবে। কিন্তু সেবা দিলে তো হবে না, সে কার প্রসাদ সেবা করবে সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার, তাই না? সবাই তো নিয়ে গেছে খাবার, কিন্তু সবার খাবার কি প্রভু খাবে? আগে তো দিতেটা শিখতে হবে, কি করে দিলে খাবে। কি গো, ভগবানকে তো ডালা দাও,
ভগবানকে ডালা দিয়ে বলো তো কোন দিকে তাকাও, সত্যি করে বলবে। ভগবানের জন্য উপবাস করো তো, ডালা সাজিয়ে দাও ভগবানের চরণে, তাহলে তাকাও কোন দিকে? ডালার দিকে তাকিয়ে থাকো, সন্দেশ কটা দিয়েছিলাম আর কটা আছে, তাই না? একটা কথা বলে যাই, ভগবানের চরণে ডালাটা দিয়ে যদি দর্শন করতে হয়, প্রথমে আমার ভগবানের চরণটা দর্শন করো। ভগবান দেখতে গেলে নিয়ম আছে মা কতকগুলো। ভগবান সরাসরি কোনোদিন তার মুখের দিকে চোখের দিকে তাকানো যায় না, অপরাধ। ভগবান দর্শন করতে গেলে, সে বিগ্রহ দর্শন করতে গেলে আগে তার চরণের দিকে তাকাতে হয়। চরণ দর্শন করার পর ভগবানের কোটি দেশ দর্শন করতে হবে, আর কোটি দেশ দর্শন করবার পর তুমি ভগবানের নয়নের দিকে তাকাবে। তাহলে এটা হলো তোমার ব্যাপার। আর ভগবানকে যে ডালা দিয়েছো, ভগবান তোমার কি দেখে? তুমি ওই যে ভালো ভালো মিষ্টি মিষ্টান্ন দিয়েছো ওইগুলো দেখে? দামি দামি ফল না, তার তো তৈরি করা সব, তোমার দিকে তাকাবে কেন সে? তাহলে সে কি দেখে? ভক্তে কে কি দিল আমি দেখি না, তাহলে কি দেখে? ভক্তের নয়ন মানে সে আমায় কাঁদা প্রাণে দিল কিনা, সে আমার চোখের জলে দিয়ে ওই ভক্তি ভালোবাসা মাখিয়ে দিল কিনা। ভগবান ভক্তের নয়নের দিকে তাকাইয়ে থাকে, যে ভক্ত কৃষ্ণ নামে একেবারে তার হৃদয়ে ভাসিয়ে দেয়। ভক্ত চেনার উপায় এক জায়গায়, এই যে আমরা আভরণ করি না, দাদার সঙ্গে তিলক সেবা, গলায় তুলসীর মালা, নামের মালা, এগুলো আভরণ মানে, এগুলো মানে দেহ শুদ্ধ হচ্ছে। দেহ শুদ্ধ হলে মন শুদ্ধ হবে, আর মন শুদ্ধ হলে আত্মা শুদ্ধ হবে, আত্মা শুদ্ধ হলে তোমার গৌর গোবিন্দ কৃপা হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওই জন্য বৈষ্ণব জগতে আমাদের সবার আগে আহার শুদ্ধি করতে হয়, তবে তোমার মনটা শুদ্ধ হবে। আর আহার শুদ্ধি যদি না হয়, কোনোদিন মন শুদ্ধ হবে না। তো লক্ষ্য করে দেখেন মা, ভগবান ভক্তের নয়নের দিকে তাকায়, আর নয়নের দিকে তাকালেই বুঝতে পেরে যাবে বাবা সে কিঞ্চিত ভক্ত হবার যোগ্যতা অর্জন করেছে কিনা। দেখবেন বাবা, নাচানাচি করার ভক্ত তো অনেক পাওয়া যায়, পাওয়া যায় না? কিন্তু কৃষ্ণ বলে নয়ন জলে বুক ভাসায়, কীর্তন শোনার শ্রোতা জগতে বড় দুর্লভ। কিন্তু মনে রেখো, একবার কৃষ্ণ নাম শুনে যদি নয়নে বাড়ি ঝরে, কোটি কোটি জন্ম তোমার ধন্য হয়ে যাবে। কৃষ্ণ প্রেমে যদি একবার আকুল হতে পারো, নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল, হরি বল। এইবার শ্রীধর কি করেছে বাবা? সবার পিছনে দাঁড়িয়ে আছে। আর আরেকটা কথা বলি বাবা, বলতে গিয়ে মনে পড়লো, দেখবেন বাবা, যখন তুমি ভজনের পথে এগিয়ে যাবে না, তখন তোমার গন্ডগোল, হইচই এইগুলো খুব একটা ভালো লাগবে না। দেখবে তখন তোমার শুধু মনের ভিতরে হবে, আমি একাকী ভগবানের নাম ভজন করব। আর যারা প্রকৃত ভক্ত পথে যায়, তারা দেখবেন বাবা সবসময় লোকালয় নয়, আড়ালে একাধারে নিরজনে বসে কীর্তন শোনো আর ভাগবত শোনো। তো মহাপ্রভুকে দেখছে বাবা ভক্তরা, সবাই হাজার হাজার লাখ লাখ ভক্তরা, মানে সবাই ঠেলাঠেলি করছে, কিন্তু শ্রীধর এত সোজা নয়। ওই মোচার পুটলিটা হাতে করে নিয়ে না, আস্তে বাবা, কথা নয়, একটু মানিয়ে নাও গো, একটু সংক্ষেপ জায়গা তো, একটু মানিয়ে নাও, অনেকটা ছোট জায়গা, একটু ভক্ত বেশি হয়েছে, একটু মানিয়ে নাও। তো আজকে ওই শ্রীধর পুটলিটা বুকে করে নিয়ে সবার পিছনে বাবা, সেখানে কেউ নেই, মানে কারো দেখারও ক্ষমতা নেই, আড়ালে শ্রীধর ওই মোচাটা ধরে কাঁদছে। কারণ কেন কাঁদছে জানো? সবাই তো ভালো ভালো খাবার নিয়ে গেছে, সবাই তো রান্না করে নিয়ে গেছে, ভগবান তো সেইগুলো পাবে। শ্রীধরের কাঁচা মোচা কি ভগবান ধরে ধরে খাবে? তো এই জন্য শ্রীধর এক ধারে বসে বসে কাঁদছে, কারণ প্রভুর কৃপা তো আমি পাবো না, আর আমার এই মোচাটাও গৌরহরি খাবে না, বসে বসে কাঁদছে। তা ভগবান সবার মাঝখানে দাঁড়িয়ে থাকতে থাকতে নিতাই চাঁদকে ডেকেছে, দাদা দাদা যাও, আড়ালে আমার এক ভক্ত বসে আছে,
ডেকে আনো তো দেখি দাদা। বলে ভাই জগতে এত ভক্ত সামনে তুই দেখতে পাচ্ছিস না, কি আড়ালে আছে তাকে ডাকতে হবে। বলে না, ওকেই ডাকতে হবে। দাদা যাও না, একবার শ্রীধরকে আমার কাছে ডেকে আনো না। ঠিক আছে তুই এখানে দাঁড়া, আমি যাচ্ছি। তো নিতাই চাঁদ তো খুঁজে পাচ্ছে না, অনেক ভক্তের ভিড় তো, আড়ালে গিয়ে দেখে না ওই শ্রীধর মোচার পুডলিটা নিয়ে বসে খাচ্ছে। নিতাই চাঁদ এসেছে। শ্রীধর, ও শ্রীধর। কে? চলো আমার ভাই তোমায় ডেকেছে। প্রভু ডেকেছে আমায়? আমি কাঙাল, আমি একদারে বসে আছি, প্রভু দেখতে পেয়েছে আমায়? হ্যাঁ গো, আমি বললো তোমাকে ডেকে দিতে, ওই জন্য তো আমি এলাম। এসো। তো শ্রীধর ছুটে গেছে সবাইকে সরিয়ে দিয়ে। শুধু আগে থাকলে ভগবানের কৃপা হয় না। শ্রীধর ছুটে গিয়ে একেবারে গৌর হরি দাঁড়িয়ে আছে, গৌর চরণে একেবারে আছাড়ে খেয়ে পড়েছে। গৌরী হে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ও গো দয়া ও গো করুণা করুণা। আরে ওঠো ওঠো শ্রীধর, ওঠো। শ্রীধর, তুমি নবদ্বীপ থেকে এলে, আমার জন্য কিচ্ছু আনোনি? পুডলিটা লুকাচ্ছি। গৌরী, তুমি তো জানো আমার তো কিছু নেই, আমি তোমায় কি দেবো বলো? সে কি শ্রীধর, সত্যি তুমি কিছু আনোনি? তাহলে পুডলিটা লুকাচ্ছ কেন? কই দেখি তো একবার। জোরে করে গৌর হরি আমারে পুডলিটা কেড়ে নিয়েছে। পুডলিটা খুলে দেখছে একটা কাঁচা মোচা। ও বাবা শ্রীধর, আমি তো মোচার ঘন্ট খেতে খুব ভালোবাসি গো, আর তুমি মোচাটা এনেছো আর রান্না করার সময় পাওনি? হে গৌর হরি, হে গৌর হরি, এই সংসারের চাপে পড়ে সময় মতো তোমার ভজন হয় না, আর আমি যে মোচা রান্না করতে যাব, আমারে মনে হলো সবাই নদিয়া থেকে চলে গেছে। তুমি যদি কোনো মতে কই নবদ্বীপে ওই নদিয়া ত্যাগ করে যেমন পুরীধামে আছো, ওই পুরীধামে ত্যাগ করে যদি ব্রজধামে যাও, তাহলে আমারে মোচা তো তোমার আর সেবা হবে না। তাই প্রভু রান্না করার সময় পাইনি, কাঁচা মোচা এনেছি। গৌর হরি বললেন, শ্রীধর আমি তোমার হাতের মোচা রন্ধন করবে, আগে প্রসাদ পাবো, তারপরে বৃন্দাবন যাব। কারণ এই জগৎ সংসার মাঝে যদি এই সংসারে ডুবে থেকেও সারাদিনে যদি একজন ভক্ত আমায় ভুলে না যায়, আমি সারা জীবন আমি তার হইব। যে জনে গৌরী বলে হরি বল, হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। যে জনে গৌরী বলে একেবারে ডাকিতে ডাকিতে পারে, আমি যে সারা জীবন তার হয়ে যাই গো। হাসতে এইবার মহাপ্রভু ধরেছে, শ্রীধর তুমি আমার কাছে পয়সা চেয়েছিলে না? কি গো,
তোমার কাছ থেকে প্রতিদিন থোর কচু কলা মোচা খেতাম বলে পয়সা চেয়েছিলে। আজকে আমি তোমাকে বলছি, বলো তুমি আমার কাছে কি চাও? কতদিন বাজার করেছি, কোনদিন পয়সা দিইনি। বলো শ্রীধর তুমি কি চাও? গৌরহরি, আজকের আমি যা চাইবো তুমি তাই দেবে। হ্যাঁ শ্রীধর, আমি তো সেদিন কথা দিয়েছিলাম তুমি যা চাইবে আমি তাই দেব। প্রভু, এই মায়ার সংসারে ডুবে আমাকে তুমি আশীর্বাদ করে দাও, কোনদিনই যেন আমি তোমায় ভুলে না যাই। এই জগৎ সংসারে প্রত্যেকটা মানুষ সুখের জন্য সংসার করে, কিন্তু তারা তো জানে না এই সুখের সংসার তোমার বেশি দিন নয়। সুখের সংসার তখনই হয় যদি তুমি কৃষ্ণ চরণ আশ্রয় করো। আমি সুখের লাগিয়া ঘর বাঁধিনু। আমি এই সংসার চাই না। আনালি পোরিয়া গেল রে ফিরিয়ে দাও তোমার চরণ। অনলে পোরিয়া গেল। গৌরহরি, আমি সংসারে চাই না, আমি স্ত্রী চাই না, আমি পুত্র চাই না, আমি তোমার চরণ সেবা করতে চাই। তুমি নিয়ে চলো তোমার চরণে, আমার নিয়ে চলো। আমি সাগর সেজেন গৌরে ও গৌরে সাগর কেন সংসারে দিয়েছ? ফিরিয়ে না। দেখি আমি সাগর সেজেন সাগর গৌরহরি, দেখি মাটি কালো কালো এই অভাগিনী গরমে দোষের
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বিছাইল গাঁথিল মালতীর মালা, গাঁথিল মালতীর মালা, দীপ জ্বালি গৌর হরি তুমি কথা দাও সংসারের মায়া ত্যাগ করে আমি যেন তোমার চরণ ভজতে পারি। সে যাবে ছাড়িল মহাপ্রভু মধুর করে শ্রীধরকে জড়িয়ে ধরে বললেন শ্রীধর লাগিয়া গৌরে শ্রীধর বললেন গৌর হরি সংসারের মোহে পড়ে যদি তোমার ঘাটে যেতে দেরি হয় কথা দাও তুমি আমার হাত ধরে ভব নদী পার করে দেবে। তাহলে অতদিন প্রভু বাজার করে সেবা করলো বিনিময়ে কি পেল? বাহ্যিক জগতের কোনো টাকা পয়সা নয়, শেষের দিনে তুমি আমার হাত ধরে ভব নদীটা পারাপার করে দিও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল। তাহলে ভালোবাসার মতো যদি প্রকৃত বাসা যায়, ডাকার মতো যদি ডাকা যায়, আমার ভগবান থাকতে পারে না, তার ভক্তকে ঠিক তার চরণে আশ্রয় দেয়। আর আশ্রয় যদি না দিত মায়েরা, আপনারা তো ভালো করে জানেন আপনারা আমাদের অনেক বড় প্রাণ। আর জানেন তো এই যে ক্ষুদ্র প্রাণ যার নাম হচ্ছে ওই কাঠবিড়ালি, ভগবান কাঠবিড়ালিটাকেও কৃপা করেছে, করেনি? দেখেছেন কাঠবিড়ালির পিঠে একটা হাতের চিহ্ন বোলানো, কে দিয়েছে বলো তো? রঘুপতি রামচন্দ্র। কেন দিয়েছে না? যেদিন বাবা সীতামাকে উদ্ধার করবে বলে হনুমানের দল ভল্লুকের দল সাগরে সেতু তৈরি করছিল, একটা করে পাথর ফেলছে, পাথর ভাসছে। আর ওই ক্ষুদ্র প্রাণ কাঠবিড়ালি মনে মনে চিন্তা করলো যে মাকে উদ্ধারের জন্য যদি এরা পরিশ্রম করে তাহলে আমরা কি কোনো কাজে লাগবো না? কিন্তু আমাদের তো ক্ষুদ্র প্রাণ, কি করে কাজে লাগবো? তাহলে শোনো, তাদের এত বুদ্ধি ছিল, কে করেছে জানো? একবার করে ওই সাগরে ডুব দেয়, আর ডুব দিয়ে ছুটে যায় কোথায়? যেখানে ধুলো কাদা বালি আছে, আর ওই ধুলোয় গিয়ে কাঠবিড়ালি গড়াগড়ি খায়। আর গড়াগড়ি দিয়ে ওই একটা করে পাথর ফেলছে বাবা, পাথরে জোড়া আছে তো, আর ওই জোড়ার মাঝখানে গিয়ে কাঠবিড়ালি গুলো ওই গায়ে যে পশম গুলো আছে একবার করে ঝেড়ে ঝেড়ে দেয়। তাতে কি হলো? ওই ফাঁকাতে বাবা বালি ঢুকে গেল, আর ওটা একত্রিত হয়ে গেল। তখন রামচন্দ্র দেখে বলেছিল, আরে তোদের এত ক্ষুদ্র প্রাণ, তোরা আমার সীতা আমাকে উদ্ধার করবার জন্য এত পরিশ্রম। তখনই পিঠে হাত বুলিয়েছিল। আর একজনের পিঠে হাত বুলিয়েছিল, কে বলতো? সোনা ব্যাং। দেখেছো কি সুন্দর দেখতে? অন্যান্য ব্যাং যদি দেখতে না ভালো হয়, কিন্তু সোনা ব্যাঙের কিন্তু খুব সুন্দর দেখতে, সবুজ কালারের। আর দেখবেন ওর পিঠে 3টে আঙ্গুলের চিহ্ন আছে। কেন দিল? এই যে বাবা ভগবান কৃষ্ণচন্দ্রের দুটো চরণের নূপুর, এরা কিন্তু অন্য কেউ নয়, একটু শুনে নাও। এরা দুইজনে হলো গুরুদেব আর শিষ্য। ভগবানের বাম চরণের নূপুর হচ্ছে শিষ্য, আর ডান চরণের নূপুর হচ্ছে গুরুদেব। গুরুদেবের নাম হচ্ছে কট্টমণি, আর বাম চরণের নূপুরের নাম হচ্ছে শিষ্য, যার নাম বিশ্বাবসু। এই গুরু শিষ্য দুজনে নূপুরে হলো কেন? ভাইরা দেখবেন ছোট ছোট ছেলে মেয়েদের একটা একটা বদ অভ্যাস আছে। কি অভ্যাস? কার আছে কি আর না আছে বলতে পারবো না, কিন্তু আমার ছোটবেলায় ছিল। মানে আমার বাপের বাড়ি একেবারে সামনে সামনে পুকুর, শানের ঘাট। তো ছোটবেলায় এই গরমের সময় খেলাধুলা করতাম, আর ওই পুকুরে একটা নৌকার মতো একটা জাম গাছ ছিল। কি করতাম জানো? ওই জাম গাছে উঠতাম, আর জাম গাছে উঠতে একেবারে
কি মাইলা এখনকার দিনে আর ওগুলো নেই, এখন সব তো ঘরে ঘরে সাবমার্শাল হয়েছে, তাই না? এখন যে টাইমে ওই পুকুরে ঝাঁপাঝাঁপি করবো সেই টাইমে মোবাইলে গেম খেললে কাজ হবে, তাই না? তো আমার অভ্যাস ছিল এই ছোটবেলায় এই ছোট ছোট ছেলেরা এই দুপুরবেলা জলে নামলে আর উঠতে চাই না। তা এই বিষ্ঠাবস্য এমন একটা শিষ্য, তো গুরুদেব জলে নেমে নাভি পর্যন্ত জলে নেমে আহ্নিক করছে, তো বিশ্বাবস্য তো জানে না, আর ওই খেলা করে ছুটতে ছুটতে এসে একেবারে ঝাঁপ দিয়ে জলে পড়ে। আর যেই না ঝাঁপ দিয়েছে বিশ্বাবস্যর পায়ের জলটা গুরুদেবের গায়ে লেগেছে। যেই না গুরুদেবের গায়ে লেগেছে গুরুদেব রেগে গিয়ে বলে বলেন, অপদার্থ, তোর এত বড় শ্রদ্ধা, তুই কিনা তোর পায়ের জল তুই আমার গায়ে দিলি? হ্যাঁ, সব তোর মতো শিষ্যের জন্য আমার আহ্নিক নষ্ট হয়ে গেল। এই মুহূর্তে আমি তোকে অভিশাপ দিলাম, তুই যখন জলে সব সময় এইরকম লাফিয়ে লাফিয়ে বেড়াস, তোর অভিশাপে দিলাম তুই ভেগ জনে প্রাপ্ত হ। আমাইরা ভেগ মানে কি গো? ময়ূর, ময়ূর। ভেগ মানে ময়ূর। তোমাদের ডায়মন্ডের ছেলে কোন স্কুলে কোন কলেজে পড়েছে? ঠিক নেই রে বাবা। ফকিরচাঁদে দেখেছ? মানে ভেগ মানে ব্যাং, সবাই জানি আর ও জানে ময়ূর। তাহলে এইবার কি করেছে? ব্যাং করে জন্ম দেবে। এইবার বিশ্বাবস্য কেঁদে বললেন, হে দয়াময়, একেবারে কৃপা করে বলো, এই যে আমি ভেগ হব মানে ব্যাং হব, আমি কবে আবার উদ্ধার পাবো? তখন কর্ণমণি বলেছিল, শোন, উদ্ধার তুই এমনি এমনি নয়, উদ্ধার সেদিন তুই পাবি যেদিন তোর রামচন্দ্রের হাতে মৃত্যু হবে। মানে যেদিন তুই রামের হাতে মরবি সেদিন তোর উদ্ধার হবে। তো সেই দিন থেকে বিশ্বাবস্য ব্যাং হয়ে বসে আছে। আর যেদিন আমার সীতামাকে হারিয়ে রামচন্দ্র লক্ষ্মণ খুঁজে বেড়াচ্ছে জঙ্গলে জঙ্গলে, আর সেই সময় লক্ষ্মণকে নিয়ে কথা বলতে বলতে আমার রামচন্দ্র পিঠে থেকে, ওই রামের পিঠে একটা যন্ত্র থাকতো না, কি জানো? কাস্তে, কাটারি, কোদাল। রামচন্দ্র কাস্তে কোদাল নিয়ে ঘুরতো, কেন এরকম? তীর ধনুক। তো ওই তীরটা নিয়ে ধনুকটা নিয়ে একেবারে পরিশ্রম হচ্ছে, তো জঙ্গলে মাটিতে পুঁতে, আর পুঁতে দিয়ে বাবা দুই ভাইয়ে ভাইয়ে গল্প করছে, আর একেবারে যেখানে ধনুকটা গেঁথে দিল সেইখানেই ব্যাংটা বসেছিল। আর ধনুকটা পর তো পর একেবারে ওই ধনুকটা ব্যাঙের পিঠের উপরে গেঁথে লক্ষ্মণের সঙ্গে গল্প করছে। আর লক্ষ্মণের সঙ্গে গল্প করতে করতে দেখে না হঠাৎ বাবা একেবারে রক্তের স্রোত বয়ে যায়। চমকে উঠেছে রামচন্দ্র, লক্ষ্মণ, লক্ষ্মণ, এত রক্ত কোথা থেকে এলো? যেই না বললেন এত রক্ত কোথা থেকে এলো, ধনুকের দিকে তাকিয়ে দেখলো ধনুকের আঘাতে একটা ব্যাঙ আহত। প্রভু চমকে উঠলো, সীতাকে উদ্ধার করতে গিয়ে একটা প্রাণ আমি নিয়ে নিলাম বিনা অপরাধে। ব্যাংটাকে হাতে করে তুলেছে, পিঠে হাতটা বুলিয়ে বলে বললেন, আহারে, হ্যাঁ রে, সাপ যখন তাড়া করে তুই তো তখন মুখ দিয়ে আওয়াজ করিস, তাহলে আমি যখন তোকে আঘাত করলাম, ওরে ব্যাঙে রে, ওরে একেবারে মুখ দিয়ে কেন আওয়াজ বার করলি না? ব্যাঙে তো মরে যাবে সে জানে। ব্যাঙ কেঁদে কেঁদে বললেন, হে দয়াময়, সাপ যখন তাড়া করে বিপদে পড়ে আমি তোমায় ডাকি, কিন্তু প্রভু গো আজ দেখো দেখো দয়াময়, বিপদে পড়ে আমি যাকে স্মরণ করি সেই তো আজ আমার আঘাত করেছে। বলো বলো আমি কারি না করব, আমি কাজ না করব, আমি বিপদে পড়ে জানি নাকি
বলো কার নাম করব আমি যাদের ডাকি সেই তো তুমি বলো আমি কার যাদের নাম নাম করব তখনই আমার ওই ব্যাংকটাকে বলেছিল তুই আমার হাতে মরলি বল তুই কি চাস আমাইরা ব্যাঙের চৈতন্য দেখেন কি চাইছে হৃদয় আমায় দিতে যদি হয় তুমি আমায় একটা ধন দাও তুমি আমারে গুরু দেবে যেন কোনোদিন চরণ ছাড়া করো না ভগবান রামচন্দ্র চমকে উঠেছে অসম্ভব যে গুরুদেব তোকে ব্যাগ করে জন্ম দিল আর তুই কিনা সেই গুরুদেবকে বলছিস আমার চরণে ঠাঁই দেব অসম্ভব আমি দিতে পারবো না মানে হৃদয় আমারে গুরুদেবী যদি আমারে ব্যাঙে করে জন্ম না দিত ভালো ভালো এত তাড়াতাড়ি কি আমি তোমার চরণে পেতাম তাহলে আমার গুরুদেবের জন্য আমি তোমার কৃপা পেয়েছি তাহলে দিতে হয় তুমি আমার গুরুদেবকে কৃপা করো ব্যাংকটাকে হাতে করে নিয়ে রামচন্দ্র গেছে কট্টমণির দরজায় যে যেই না দাঁড়িয়েছে কট্টমণি দেখা মাত্র দণ্ডবত প্রণাম প্রণাম করে বলেন প্রভু প্রভু তুমি এসেছো আমার কত সৌভাগ্য কত জনম সাধ্য সাধনা করে বলে তোমার সাধ্য সাধনা নয় হাতে করে ব্যাংকটাকে নিয়ে গিয়েছিল ব্যাংকটাকে দেখিয়ে বলছে এর সাধনাতে তুমি আমায় পেয়েছো বলে ঠাকুর তুমি কি বলছো একটা ব্যাং বলে ও ব্যাং নয় ভালো করে তাকিয়ে দেখো তো ওটাকে যেই না ওই কট্টমণি ধ্যানাযোগে বসে দেখলো ওটা ব্যাঙে নয় ওটা ছিল তার শিষ্য বিশ্বাবসু ব্যাংকটাকে ধরে বলছি ওরে আমার জন্য তুই কতদিন কষ্ট পেয়েছিস আবার তুই প্রভুকে বললি আমাকে দেখা দেবার জন্য আয় 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 তুই আমার বুকে আয় আমি তোকে আজকের ক্ষমা করে দিলাম আমি যে তোকে ব্যাংক করে জন্ম দিয়েছিলাম আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি তা রামচন্দ্র কথা দিয়েছিল গুরুদেবকে আশ্রয় দেবে ব্যাংকে বলছে ব্যাংক রামচন্দ্র আশীর্বাদ দিল তোর গুরুদেবকে আমার ডান চরণের নুপুর করে রাখবো তবে শোন তুই তো কিছু চাইলি না আমি নিজেই তোকে দিই বলে কি দেবে প্রভু বলে যার হৃদয়ে এত গুরু ভক্তি গুরু প্রেম তাকে কি গুরু চরণ ছাড়া করা যায় তাই তুই থাকবি আমার বাম চরণের নুপুর শিষ্য বামে রইল আর গুরুদেব ডান চরণে রইল তবে শোন এ যুগে নয় এ দেহে নয় যেদিন আমি বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র হয়ে যাব যেদিন আমি ব্রজের মাটিতে লীলা করব তোরা গুরু শিষ্য দুইজনে আমার চরণে থাকবি ওরে রণ ঝন রবে বেজে বেড়াবি উলুধ্বনি গাইব যেদিন আমি ব্রজে যাব সেদিন রুনু ঝুনু রবে বেজে বেড়াবি আসতে তাহলে মাইরা দেখেন গুরুদেবের থেকেও মাঝে মাঝে শিষ্য বড় হয় যদি তার ভজন শক্তিটা বেশি হয় যদি তার গুরু ভক্তিটা ভালো থাকে তাহলে গুরুদেবের থেকে শিষ্য বড় হয় আর শিষ্যের জন্য গুরুদেবের গোবিন্দ দর্শন হয়ে যায় একটা কথা বলে যাই মাইরা চরণ ধরে পৃথিবীতে সবাইকে ভুলে যেও কেউ তোমার আপন নয় সব দুদিনের জন্য সব ভুলে যেও কিন্তু আমার গোবিন্দ চরণ যেন জীবনে ভুলে যেও না কারণ ওই ছেলেটার কোনো ছাওয়া পাওয়া নেই গো শুধু একটু ভালোবাসার কাঙাল কোনদিন বলেনি আমাকে রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দাও কোনদিন বলেনি আমাকে শ্বেত পাথরের মন্দির গড়ে দাও কোনদিন বলেনি আমায় দামি দামি অলংকারে সাজাও কোনদিন বলেনি আমাকে দামি দামি ফলের ডালা দিয়ে খেতে দাও ভগবানের ভক্তের কাছে শুধু একটাই চাহিদা ওরে কলিরি জ্ঞানন্ধজি তোরা সংসার করবি বলে জগতে গেলি তাতে আমার অসুবিধা নাই সংসার কর সংসার ধর্ম তো বড় ধর্ম
কিন্তু সংসারে দেহটা দিকে সারা দিনের মধ্যে যদি একজন ভক্ত আমার চরণে বসে ওগো আগে মারে বলি কৃষ্ণ তোমার কলমে বলি আমার বলতে যা কিছু রইল সবে তোমার চরণে দিলাম বলে যদি কেউ ভালোবাসার মতো বাঁচতে পারে আমার ভগবান সারা জীবন তার দরজায় বাঁধা। ও যে ভালোবাসার কাঙাল গো, আমরা ডাকতে জানি না, ভালোবাসতে জানি না, তাই কৃপা পাই না। কিন্তু যদি প্রকৃত তুমি ভালোবাসতে পারো, যেমন বলি মহারাজ ভগবানকে দারোয়ান করে রেখেছিল, তাহলে ভালো করে চিন্তা করে দেখেন কতটা ভালোবাসা ছিল ভগবানের প্রতি, যার জন্য এক সপ্তাহ বলি মহারাজ ওই ভগবানকেই দারোয়ান করে রাখলো। আর কীর্তনের প্রারম্ভে বাবা একটা কথা শুধু আমি বলি নয়, এই জগতে আমরা যত যত কীর্তনী আছি প্রত্যেকটা কীর্তনিয়ার কর্তব্য সর্বাগ্যে যাদের উদ্যোগে কীর্তন হয় মা তাদেরকে আগে প্রণাম দিতে হয়। কেন? যারা প্রত্যেক বৎসর লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, এই যে এবছর গরম পড়েছে বাবা, কোন বৎসর আমার জ্ঞানে তো পড়েনি, এবছর প্রথম দেখা। এই এত গরমে প্রত্যেকের দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকানে দোকানে ভিক্ষা করে, কেউ 1 টাকা, কেউ 2 টাকা, কেউ 5 টাকা, কেউ 50, কেউ 100, যে যেমন পেরেছে তাদের ভিক্ষার আঁচলে দিয়েছে। আর সেই ভিক্ষার আঁচল থেকে সেগুলো 1 টাকা করে আমাদের মতো অধম কীর্তনিয়াদের এনেছে। এই যে 9টা দিন হরিনাম সংকীর্তনের আয়োজন যাতা ব্যাপার নয় মা। তাহলে কীর্তনের প্রারম্ভে যারা এত পরিশ্রম করে, যারা লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে হরিনামের আয়োজনটা করে, ভালো করে ভেবে দেখেন তো মায়েরা, ভালো করে বিচার করতে হবে তাদেরকে পেটে খাওয়া হয় না, না কিসের জন্য তারা ভিক্ষা করবে? কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, কারোর বাবা মাঠে ঘাটে জমি জায়গা আছে চলে যাবে, তাহলে ভিক্ষা করবে কেন? মহাপ্রভু বললেন যে যত বড় ধনী হোক না কেন, যারে যত অট্টালিকা থাকুক না কেন, কলিযুগে ভগবান হলেন কাঙালের ঠাকুর। আর আমার কাঙালের ঠাকুরের জন্য যদি কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে মাধুকরী না করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা না করে, আমার ভগবান বললেন সে প্রসাদ আমি জীবনেও গ্রহণ করি না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি। কলিযুগে ভগবান সেবা দিতে গেলে সবার আগে একটা জিনিস দরকার, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে আমার গৌর গোবিন্দ নয়। ওর আছে বলে আমায় দেবে হবে না, আগে দেখি কতটা ত্যাগ করতে পারে। আমার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে মাধুকরী করে, আমার জন্য লোকের দরজায় কত গালি গালাজ খেয়ে যদি আমার সেবারে ব্যবস্থা করি, আমি ভগবান হয়ে তার দরজায় সারা জীবন বন্দী হয়ে যায়। তো মাইরা তাহলে আজকের কীর্তনের প্রারম্ভে আমার কমিটি দাদাদের প্রণাম দিলাম। কেন? যারা যারা আছেন দাদা ভাই, বাবা ঠাকুর ভাই, সবার চরণে রইল কোটি কোটি ধন্যবাদ প্রণাম। কেন প্রণাম দিয়েছি মা আগে জানতে হবে, এটা কলিযুগ। যারা যারা কীর্তন শুনছেন, আমি গাইছি, আমার সম্প্রদায় যারা দাঁড়িয়ে আছেন প্রত্যেকের চরণে নিবেদন, কীর্তন শুনবার আগে গাবার আগে আমাদের জানতে হবে এটা কলিযুগ। কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। আমরা বার ব্রত করি, যেমন কালকে চলে গেল বিপত্তারিণী, অনেক ভক্ত করেছেন। তাহলে এই যে বার ব্রত পূজা অর্চনা এগুলো আমরা করি, যাগযজ্ঞ করি, ধ্যান তপস্যা করি, কিন্তু মহাপ্রভু বললেন কলিযুগে ওগুলো যদি নাও করিস অসুবিধা না। কলিযুগে মহাপ্রভু বললেন হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলমানাস্তেবা নাস্তেবা নাস্তেবা গতিরান্ন কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। তাহলে কলিযুগে হরিনাম হলো মা একমাত্র ভবপারের পারের সম্বল। কিন্তু মনে রাখবে মা, যে যত আমরা সবাই আমার আমার বলি না কেন, ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বৈভব আমার, বন্ধু আমার,
ওই যতই আমারে আমারে করো না কেন, একেবারে যদি বাঁশি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা তুমি যাবে একা। কি গো মাইরা, যেদিন এসেছিলে তুমি কাউকে সঙ্গে আনোনি, আর যেদিন ঘরে যাবে সেদিন কাউকে যাবে না। তবে মাইরা শুধু তোমার কর্মফল যাবে। মানে কতদিন হরিবাসরে বসে কীর্তন শুনেছ, কতবার ভাগবত আসরে বসেছ, কতদিন একাদশী করেছ, কতবার ভগবানের চরণে কিছু দান করেছ, কতবার গোবিন্দ চরণে তুলসী দিয়েছ। এই ভালো ভালো কাজগুলো তোমার সাথ দেবে। তবে মাইরা আমাদের ডায়মন্ড হারবার এলাকায় একটা নিয়ম আছে, আর একজন তোমার সাথ দেবে। কে বলো তো? অবশ্যই বাবা, যার বাড়িতে আছে তো খুব ভালো, আর যার বাড়িতে নাই দুটো জিনিস ভাড়া করতে হবে, একটা হলো খোল আর একটা হলো করতাল, তাই না? বলে না বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি গো মাইরা, শেষের দিনে কেউ কি গেল তোমার সাথে? কেউ গেল না। তবে একটা কথা মনে রেখো, কেউ জাগ বা না জাগে এই হরিনাম তোমার সাথ দেবে। কেন? হরিনাম বলতে বলতে আমরা যাব। ভালো করে দেখেন বাবা, ঠাকুর বিসর্জন হচ্ছে তখন বড় বড় ডিজে বক্স বাজছে, বাজে না আপনাদের ডায়মন্ড হারবার এলাকায়? তাহলে এই জগতে বড় বড় ডিজে বক্স বাজে যখন ঠাকুর বিসর্জন হয়, তাহলে যেদিন আমাদের দেহ বিসর্জন হয় সেদিন কি একটা ডিজে বক্স বাজালে হতো না? নিশ্চয়ই হতো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, পিছনের দিকে তাকা, এলি একা যাবি একা। তাহলে স্বাদ দেবে কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখা দেখো যাবে, যেদিন তুমি ভাবি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যেদিন তুমি ভাবো ভব ছেড়ে চলে যাবে, বলে সেই সেই দিনে নাম যাবে এই পচা দেহ ও দেহ অমায়েরা, তবে ভগবানের নাম করতে হবে মনে রেখো। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে। অগ যৌবন কালে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আসে বা না আসে। অগ বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তার আসে। ভজন যদি করতে হয় আমাদের সকালে সকালে ভজতে হবে। কি গো মাইরা, সকালে বেলা ভজন না করলে গোবিন্দ চরণ পাওয়া যায় না। যার জন্য গোবিন্দ আমারে যেদিন ব্রজ ছেড়ে মথুরায় গেল, আমার রাধা রানী বললেন ললিতা আমারে বধূ যেদিন ব্রজে আসবে, আমারে দেহে যদি যৌবন না থাকে। মনে রাখবে মায়েরা, শিশুকালে কৃষ্ণ ভজন করে তৃপ্তি হয় না। যেমন কুড়ি ফুলের সেবা হয় না, বাসি ফুলেও সেবা হয় না। বাসি ফুল মানে বার্ধক্যকাল, দন্ত পড়ে যায়, কেশ পেকে যায়, চামড়া লাগা হয়, একালে ভজন হয় না।
তাহলে ভজন করতে হবে কোন কাল, মানে সদ্য পুষ্পটিত ফোঁটা ফুল দিতে হবে। আর সদ্য পুষ্পটিত ফোঁটা ফুল হলো আমাদের এই যৌবন কাল, যার জন্য রাধারানী বলছে ললিতা আমার গোবিন্দ যেদিন মথুরা থেকে ব্রজে ফিরবে সেদিনে যদি আমার দেহে যৌবনে না থাকে, বলে বলে কি দিয়ে গোবিন্দ আমি সেবা দিব, আমার দেহ মালা আমার দেহ যদি শুকয়ে গেল ওরে ললিতা বলে বলে কি দিয়ে গোবিন্দে আমি সেবা করিব। ললিতায় আমার ভজন ভজনে যোগ্য আমি দেহ পেলাম, আমি কি দিয়ে গোবিন্দ সেবা করিব। এই ভজন যোগ্য দেহ পেগে প্রভু ভজলাম না খেয়ে আমার আশা যাওয়া বুঝি সার হলো। দয়ালে আমরা যেমনি গেলাম তেমনি গেলাম, নানা হরি বলা কভু হলো না রে। আমাদের আশা যাওয়ার সার হলো। একেবারে হরি বলে কাঁদলো না রে। তাই তো দয়াল আগে ভাগি আমি জানাই রাগলাম, তোমার চরণে ছাড়া করো না গো। আমি তোমার ওই চরণে সব সপিলাম। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে যেন তুমি চরণে ছাড়া করো না দয়া। আমার বলা হইব না। বলি আমার বলতে যা কিছু রইল সবে ওই কারণে সপে দিলাম। বলি ওই চরণে সব সপিলাম। গোবিন্দ তোমার গোবিন্দ কৃপা করো বলে, গোবিন্দ দয়া করো বলে কি দিয়ে গোবিন্দে সেবা করিব। আসতে তাই তো সেই চৈতন্য মহাপ্রভু আজ নবদ্বীপে এসে কি করছে জানো? কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, বলে পুরবিতি আমার উলু কই? কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, বলে পুরবিতি আমার গোনারি গুনা 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 গোনারি গোদা 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 গোদা
ভবানী পুরাবেতে রাবণ বধিলা গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা গোলকের বৈভবে লীলা প্রকাশ ওই করিলা গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা শ্রী রাধার ভাবে গোটায় অবতারা শ্রী রাধার ভাবে রে গোরা গোতা আমি শ্রী রাধারে ভাবে গোড়ায় অবতার শ্রী রাধার ভাবে রে গোরা গোতা হরে কৃষ্ণ নামে গৌ করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ ওই করিলা গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষে কহে করি জোড়হা করি জোড়হা ওগো সেই গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ আহা বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশে হলো বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা বাসুদেব ঘোষে এইবারে লীলা প্রকাশ বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা নিতাই গৌর প্রমাণান্তে হরি বল হরি বল হরি বল এইবার লীলা প্রকাশ লো বাসুদেব ঘোষে কহে জানি তাই চলুন আজকের আমরা সবাই এই স্নান পরিত্যাগ করে যাবো একটু বৃন্দাবন সবাই দেখি মাই রাখবা প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এইটা জয় নয় একটু প্রেম সে জয় দিতে হবে এত জোরে জয় দাও কত দূর শোনা যাবে ও বাবা কুলপি শোনা যাবে এপারে সরিষা আমার কুলপি সরিষা যাবে কে বলেছে যাবে না একবার প্রেম ভক্তিটা দিয়ে দেখো সোজা চলে যাবে নবদ্বীপে সুরধ্বনি গঙ্গায় কই দেখি মাইরা আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলতে দেখি সবাই সবাই তুলবে কেমন কারোর অর্ধেক নয় আমার দাদা ভাই ভাইয়েরা বাবা ঠাকুর যারা দাঁড়িয়ে আছেন বাইরে সবাই রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন চরণ ধরে নিবেদন সবাই একসঙ্গে এইদিকে কই আড়ালে যারা আছো কই হাত উঠছে না তোলো দেখি তোলো সবাই একসঙ্গে প্রত্যেকে বলবেন কেমন মামা ওই জায়গাটা ধসে গেল ওই ধসা রোগটা ভালো নয় ওখান থেকে সব পড়ে যাবে তোলো দেখি সব আমার নাম মৌমিতা ঘোষ আমার পদে পদে দোষ হাত তুলিয়ে তবে যাব সবাই বলো গৌর সুন্দরী কি নবদ্বীপে ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্ত বৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি কমিটি ভাই সব কি জগন্নাথ দেব কি আজকের হরিবাসর কি হরি নাম যজ্ঞ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দ বাবা গো হাতটা খুব ব্যথা করলো সত্যি করেনি কিন্তু মা একটা ব্যায়াম হলো এই যে অনেকক্ষণ নিচে হাতটা ছিল না এই যে উপর হলো একটু কাজ হলো মানে শরীরের কাজ হলো শুধু যে দেহের কাজ হবে শুধু এই যে কীর্তন শুনছেন
এই খিদেটা বাবা আত্মার খিদে মিটছে, কিন্তু দেহের খিদে নয়। এই যে এতক্ষণ পরে হাতটা তুললেন, এইটা হলো বাবা দেহের কাজ হলো। আর এতক্ষণ শুনছেন মানে এই শোনা মানে আত্মা সেবা করছে। এইটা কিন্তু দেহ খাচ্ছে না, এটা আত্মা সেবা করছে। তো চলেন একটা ভজন গাইতে গাইতে একটু যাই বৃন্দাবন। কি মা একটা ভজন হবে তো? বেশ, তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব। ওই দেখি একটু উলুধ্বনি দাও। বাহ, वृंदावन धाम अपार जपी जा राधे राधे और राधे अलवेली सरकार जपी जा राधे राधे वृंदावन धाम पार भजे जा राधे 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 अलवेली सरकार भजे जा राधे राधे और राधे अलवेली सरकार जपी जा राधे राधे जपी जा राधे राधे भागी जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे जपी जा राधे राधे भागी जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे और राधे अलवेली হওয়াই না। আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, কেউ যাচ্ছি না, সবাই যাচ্ছি। তা সবাই যখন যাচ্ছি, হাতগুলো কই? সবাই দেখি তোলো। আর একবার কান মুলে বলছি, মা কালী দিব্যি, আর বলবো না, এইবারটা শেষ। কই আমার দাদা ভাইরা বাইরে আছো? একসঙ্গে সবাই তালে তালে করো, তালি কেমন? तू वृंदावन में आया राधा नाम लगाओ तू वृंदावन में आलो राधा नाम लगा लो तू वृंदावन में आया राधा नाम लगाओ तू वृंदावन में आलो राधा नाम लगा लो तेरे जीवन ओ तेरे जीवन की धिकार जपे जा राधे 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 अलवेली सरकार भजे जा राधे राधे রাধে রাধে राधे राधे রাধे রাধे राधे राधे বৃন্দাবন में राधे राधे गोवर्धन में राधे राधे मेघोवन में राधे राधे এটা কি আওয়াজ হচ্ছে? মানে বেতাল হচ্ছে তো, ঠিক তাল হচ্ছে না। কারণ তালে ভগবানকে ডাকতে হবে, বেতালে নয়। তাল চাই। তোলো দেখি হাত, একসঙ্গে বলবে কেমন? একটা তালে। সকাল থেকে যারা আমরা হরি নাম জপ করছি, জানা হয়েছে এখন রাধা নাম বলবেন, তার 1000 গুণ পূর্ণ হবে। তোলো দেখি হাত, সবাই বলবে জয় জয় রাধে রাধে राधे राधे রাধে রাধে राधे राधे वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे मेघोवन में राधे राधे ताल वन में राधे राधे कमल वन में राधे राधे ऊंचा गाँव में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे छोटे बोलो राधे राधे नीचे बोलो राधे राधे बाकी बिहारी वृंदावन धाम अपार जपे जा राधे राधे निताई गौर हरि बोल हरि बोल भजे जा राधे राधे ओ जपे जा राधे राधे ओ भजे जा राधे राधे ओ जपे जा राधे राधे तू जाते जा राधे राधे प्रेम से बोलो राधा रानी की जय আমার জয়টা ঠিক হলো না, শরীর টানে না। সবে তো 3 দিন হচ্ছে, এর মধ্যে শরীর টানে না বললে কি হবে? এখন তো অনেক দিন আছে। হ্যাঁ, একটু জোরে বলো। আচ্ছা, তোমাদের এই যে কবাটের হাট এলাকায় শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়। তাহলে শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলা বার হয়, একটু বের করো তো দেখি। সবাই জোরে বলো, কেমন? গলাটা ছেড়ে বলো। বলো রাধা রানী কি জয় তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয় যমুনা মাইয়া কি জয় নন্দগাঁও কি জয়
মুছা নামো কি জয়। বর্ষা নামো কি জয়। ভক্তবৃন্দ কি জয়। হরিবাসন ধাম কি জয়। সাধু গুরু বৈষ্ণব কি জয়। আপন আপন গুরুচরণ কি জয়। কমিটি ভাই সব কি জয়। হরিনাম যজ্ঞ কি জয়। আজকে আনন্দ কি জয়। রথযাত্রা কি জয়। জগন্নাথ দেব কি জয়। বলদেব কি জয়। সুভদ্রা মাতা কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। পঞ্চগ্রাম আজকের বিষয়। তবে মাইরা আজকের এতক্ষণ আমরা মহাপ্রভু নিয়ে কথা বললাম, ভক্ত নিয়ে কথা বললাম।